একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়, এতে মোমবাতির জীবন ছোট হয় না। তেমনই সুখ সবার মধ্যে ভাগ করে নিলে কখনো কমে না। আজকের দিনটা কিন্তু একটু অন্যরকম। দিন বলাটা ভুল, রাত, কারণ আমি তো রাত্রের দিকেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই মুহূর্তগুলো না প্রত্যেকটা বাঙালির কাছে ভীষণ প্রিয়। আর কথাই তো আছে যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণের মধ্যে একটা পার্বণ হচ্ছে পৌষ পার্বণ। আর পৌষ মাস মানেই তো কনকনে ঠান্ডা, আর এই রকম কনকনে ঠান্ডায় খেজুর গুড় বা নলেন গুড়ের নানা রকমারি পিঠে একটা আলাদাই কিন্তু কম্বিনেশন। তবে আমাদের বাড়িতে খেজুর গুড় ছিল না বলে সকালে রস রাখা হয়েছিল, তো সেই রসটাই জ্বালিয়ে পিওর একদম খেজুর গুড় বানানো হয়েছে, সেটাও কিন্তু দিদির বুদ্ধিতে। আর আজকে না আমাদের বাড়িতে হবে সরা পিঠে, আর সরা পিঠে তো গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, ঠিক তেমনই সরা পিঠে কিন্তু মাংস দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। তো মাংস দিয়ে খাওয়ার জন্য হবে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে সরা পিঠে, আর গুড় দিয়ে খাওয়ার জন্য হবে নর্মালি যে সরা পিঠেগুলো হয় সেই পিঠে। তো মা তো এদিকে পিঠে বানানোই ব্যস্ত, আর আজকে যেহেতু আমরা সবাই এক জায়গায় হয়েছি সেই কারণে তো হাসি খুনসুটি গল্প এগুলো তো আছেই। কথায় আছে না, জীবন ছোট, হাসি মুখে বাঁচো, যা কিছু হয় ভালো কিছুর জন্যই হয়। আর সম্পর্কের মধ্যে ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনের বড় আনন্দ। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট কোনো মিনি ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।